বাংলায় বসে রাজস্থানের হাওয়া মহল ঘুরতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে হাবড়ার আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় লিমিটেডের দুর্গাপুজোয়। এবার কল্যাণীর লুমিনাসে ব্যাংককের অরুণ মন্দির, আবার তারাপুকুর আদি সর্বজনীন দুর্গাপুজোয় এবছরের থিম থাইল্যান্ডের ব্লু টেম্পল। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে এমন আরও কিছু জনপ্রিয় প্যান্ডেল এবং থিমের কথা জানা যাক। নদিয়ায় কল্যাণী আইটিআই মোড়ের এবছরে তাদের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। তাদের পুরো প্যান্ডেলটাই নাকি ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে, যার উচ্চতা 150 থেকে 155 ফুট। শুধু প্যান্ডেলই নয়, এবছরও সোনায় সাজবে তাদের প্রতিমা। আবার কল্যাণী রথতলা পুজোয় এবছরের থিম বৃন্দাবন। আপনি কি 50 ফুটের বৌদ্ধ মূর্তি দেখতে চান? তাহলে আপনাকে আসতেই হবে আগরপাড়ার তারাপুকুর আদি সর্বজনীন দুর্গাপুজোয়। এবছর তাদের থিম থাইল্যান্ডের বিখ্যাত ব্লু টেম্পল। এবছর আপনি হাবড়ায় থেকেই ঘুরে আসতে পারবেন রাজস্থানের হাওয়া মহল, যেটা তৈরি হচ্ছে হাবড়ার আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় লিমিটেডে। আবার হাওড়া জাতীয় সেবা দলের থিম সোনার বাংলা। এছাড়াও হাওড়ার শালকিয়া আলাপনী, বেলুর মঠ, নবীন সংঘ, মহিলা সমিতি, বালি দেশবন্ধু ক্লাবের মতো পুজোগুলো অবশ্যই দেখবেন। অন্যদিকে সোনারপুরের এলাচি রামচন্দ্রপুরের মিলন সংঘ পুজোর থিম আলবার্ট মিউজিয়াম। এই পুজোর বয়স 78 বছর। রাজস্থানের জয়পুর এর বিখ্যাত জাদুঘর আপনি যদি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে রামচন্দ্রপুর মিলন সংঘের পুজো মণ্ডপে। আবার সোদপুর শহীদ কলোনিতে এবছরের মা দুর্গা 100 ফুটের। তাই 100 ফুটের মা দুর্গা দর্শন করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সোদপুরে। এবার চলুন ঘুরে আসা যাক ঐতিহ্যবাহী হুগলি জেলায়। রামচন্দ্রপুরের পঞ্চম এবং ষষ্ঠ পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজো খুবই জনপ্রিয়। এই বছর তাদের পুজো 111তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাদের পুজোর থিম বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির। অন্যদিকে জিরাটের আদি বারোয়ারি এই বছরের পুজোর থিম কাতারের মুন টাওয়ার। বর্ধমানের জনপ্রিয় দুর্গা পুজোর মধ্যে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ, আলামগঞ্জ বারোয়ারি পুজো, বিবেকানন্দ সেবা সংঘ। ওদিকে আবার দুর্গাপুরের নবারণ সংঘ, ফুলঝোরা সর্বজনীন দুর্গাপুজো, চতুরাঙ্গ সর্বজনীন দুর্গাপুজো ইত্যাদি। শিলিগুড়ির অন্যতম বিখ্যাত পুজো দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবার পুজোয় তাদের থিম পাথরে প্রাণ। এছাড়াও উত্তরবঙ্গ মানে কোচবিহারের রাজবাড়ির পুজো। 650 বছরেরও বেশি পুরনো পুঁথি পড়ে শুরু হয় রাজবাড়ির দুর্গাপুজো। আমি অচিন্ত আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।